এই মুহূর্তে দফায় দফায় উত্তপ্ত ভাঙন। বোম মেরে গেছে, ভাঙচুর করে গেছে। যদি এর নির্দিষ্ট বিচার যদি আমি না পাই, এই গ্রামে পুরো আগুন জ্বালিয়ে দেবো। এটা আমার চ্যালেঞ্জ রইল আজ থেকে। আইএসএফ জিন্দাবাদ। এই মুহূর্তে দফায় দফায় উত্তপ্ত ভাঙন। এই মুহূর্তে মারাত্মক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেখুন, বাংলার মানুষ জবাব চায়। গোটা বাংলায় হচ্ছে কি? বাংলায় এবার চোখে চোখ রেখে কথা হবে। আমার মায়ের শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ, আমার ভাইজি আর ভাইয়ের মেয়ে 8 দিনের বাচ্চা কোলে। এই আবারও ফের আইএসএফ নেতা বা আপনার বাড়িতে বোমা মারা হলো, কি কারণে, কিসের জন্য? না, কিছু কারণ বলতে আজ 2-3 দিন ধরে ওরা ফ্ল্যাগগুলো খুলছে। তাই বলছি গ্রামের সব ছেলেপিলে বাচ্চা কাচ্চা খুলছে, বলে আলোচনা করে লাভ নেই। তা আজকে আমাদের একটা পরিচিত ছেলে, ওকে ফোন করলাম, যেরকম তোর নাম হচ্ছে, তা তুই কি ঝান্ডাগুলো খুলেছিস? তা বলছে না। তা না, আমাদের মতো এরকম আমি কাজ থেকে ফিরছিলাম, আমাদের ছেলেপিলে 2-4 জন ছিল, চায়ের দোকানে চাটা খেলাম। খেয়ে ওই আনুমানিক 6:30-7টার দিকে আমরা ওখান থেকে চা খেয়ে বাড়ি আসি। আমাদের ওই বিবিআটি ঘাটে মুখটা ব্যাকের মুখে একটা বাইক সারার দোকান আছে, ওখানে ধরে আমাকে জিজ্ঞেস করছে কে বলেছে আমি ঝান্ডা খুলেছি। আর তোকে আমি জিজ্ঞেস করেছি হ্যাঁ না, তা না বললি না, হ্যাঁ বললি হ্যাঁ, তা মিটে গেল। এই কথা বলতে ওখানে আমাদের পঞ্চায়েত মেম্বার সদস্য বাবলু ছিল। বাবলু বলছে আমাকে বলতে পারতে, আর তোমার সঙ্গে আমি তো কথা বলবো, তোমাকে আমি দেখা পাই না, তো কথা বলবো কি? এক দু কথা হতে হতে আমাদের 4টে ছেলে ওদের ওই কোদালি বাঁট বের করলো, ওখানে ছাতে ওপরে একটা বোম মারলো। মেরে ওখানে আমার পিঠির চালে একটা ওই কোদালি বাঁট দিয়ে মারলো, পায়ে একটা মারলো। মেরে ওরা আমার গ্রামে আমার বাড়ির দিকে ঢুকে যাওয়া, বাড়ি এসে 2-3টে বোম মারলো, আর ভাঙচুর করেছে, ইট ফিট মেরেছে, বেঞ্চি সব ভাঙচুর করেছে। কত ঘন্টা হয়েছে? তাই আনুমানিক 1 ঘন্টা মতো হয়েছে। পুলিশ এসেছে? না, পুলিশ আসেনি। আর থানা এখন জানানো হয়নি গো, তবে নেতার কাছে ফোন করেছিলেন, তারপর থানা জানাচ্ছি। কি বলেন, মহিলা এখানে শোনা যাচ্ছে, একটা বয়স্ক মহিলা, তিনিও কি নাকি শরীর খারাপ? উনি হচ্ছে আমার মায়ের শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ, আমার ভাইজি আর ভাইয়ের মেয়ে 8 দিনের বাচ্চা কোলে। এই বাড়ি এসে বোম মেরে গেছে, ভাঙচুর করে গেছে। যদি এর নির্দিষ্ট বিচার যদি আমি না পাই, এই গ্রামে পুরো আগুন জ্বালিয়ে দেবো। এটা আমার চ্যালেঞ্জ রইল আজ থেকে। আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ। একদম রাজনৈতিকভাবে আমাদের সাথে পেরে উঠতে পারছে না, মারধর করে মিথ্যা কেসও পাচ্ছে না। এবার কি করছে, একটাই ওদের জায়গা হচ্ছে, সেটা আমাদের কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে দেবে। তবে তো এই ধরনের করবে। তবে 2026 সালে এই দলটা টিকবে কি টিকবে না, শওকত বাবুকে ওটা ভাবা দরকার। উনি বলছে ধমকানো চমকানো, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সার্টিফাইড ক্রিমিনাল বলেছে, সে আইএসএফের সম্পর্কে বাজে মন্তব্য করবে। এটা আমরা পাত্তা দিই না। সময় মণ্ডল যেভাবে মাকে তুলে স্ত্রীকে তুলে যে কর্যত ভাষায় আক্রমণ করেছে, তাহলে শিরদাঁড়া সোজা রেখে কাজ করবে। আর যদি মনে করে অনুব্রত মণ্ডলের মতো নেতাদের পাশে ওদের পরিবারের লোকজনকে যেভাবে শোয়ানোর চেষ্টা করছে অনুব্রত মণ্ডল, এটা যদি পছন্দ হয়, তাহলে এরকম যেরকম চলছে সেরকম চলবে। কদিন আগে দেখেননি সিউড়ি থানার আইসির কলার ধরে টানাটানি করছিল যে ছেলেটি, সেটাকে ও তো আইসির সাথে উঠা বসা করতো। কদিন আগে আরামবাগ সাইডে, বাঁকুড়ার সাইডে বালি মাফিয়ারা পুলিশকে ধরে পিটিয়েছে। তারা কারা? তৃণমূলের লোক। এতদিন ভাগবতটা সমান হচ্ছিল, এখন হয়তো মতনৈক্য হচ্ছে, গুছিয়ে পিটিয়ে দিয়েছে। এটা হচ্ছে। আমরা চাইবো পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক। তবে একটা কথা, পুলিশকে 60 বছর চাকরি করতে হবে, আর শওকত মোল্লা 5 বছর পরে এমএলএ নাও থাকতে পারে, এটা ভাবা উচিত। পুলিশ কি নিজেরাই সেই জায়গাটা তৈরি করেছে, যে জায়গা থেকে নেতারা কদর্য ভাষায় যদি পুলিশ থানাগুলোকে যদি পার্টি অফিস বানিয়ে দেয়, পার্টির নেতাদের কথা শুনে যদি অ্যারেস্ট হয়, পার্টির নেতাদের কথা শুনে যদি এফআইআর হয়, তাহলে সেই পার্টির নেতাগুলো পুলিশকে কী ভাষায় কথা বলবে? এই অনুব্রত বাবুর কথা এই ধরনের পুলিশ উঠাবাসা করতো। এখন পুলিশ উঠাবাসা করেনি বলে অপরাধটা কি? একটা মিছিল হয়েছিল, কত লোক হয়েছিল, এই রিপোর্টিংটাতে হয়তো